অ্যাকচুয়ালি আমি স্বয়ংবরে শামিল হচ্ছি, কিন্তু এটা আমার ছদ্মবেশ, এটা দেবদত্তর লুক নয়, না তো আয়ানের লুক। আমি ছদ্মবেশ নিয়ে দেবদত্ত মানে দেবদত্ত ছদ্মবেশ নিয়ে যাচ্ছে, তবে এখন আমার লুক কমপ্লিট হয়নি, যেহেতু তোমরা অনেকক্ষণ ধরে সবাই ওয়েট করছো, দর্শক ওয়েট করছে তোমাদের মাধ্যমে। সো আমি আর বেশিক্ষণ নিজেকে রেডি হতে টাইমটা দিতে পারলাম না। আগে ভাবলাম তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করে নিই, কথা বলে নিই, গল্প করে নিই, তারপর বাকি যে দেবদত্ত চুল আছে এবং এই ছদ্মবেশে পাগড়ি আছে, জুয়েলারিজ গয়নাগাটি আছে, তো সেইগুলো নয় হতে থাকবে। তবে খুব ভালো লাগছে, ছদ্মবেশ নিয়ে যাচ্ছি রাজমহলে। এবার দেখা যাক রাজকুমারীকে নিয়ে আসতে পারি কিনা। আচ্ছা, শুনছিলাম যে রাঁধুনির বেশ হুম। রিয়েল লাইফে কতটা রান্না বান্না করতে ভালো লাগে? রিয়েল লাইফে বিফোর 2018 রান্নাবান্না করতে খুব একটা ভালো লাগতো না। আমি একটা জিনিস খুব ভালো পারতাম, ম্যাগি বানাতে। আফটার 2018 আমি রান্না করা শিখেছি, যেহেতু আমি একা থাকতাম বম্বেতে, তো সেই সূত্রে রান্না করা। এবং তারপরে কোভিড লকডাউনের সময় বাড়িতে থাকলে এখনও মাকে বলি, দাঁড়াও দাঁড়াও, আমি আজকে বিরিয়ানিটা বানাচ্ছি, আমি আজকে। কিন্তু হ্যাঁ, পারি, রান্না করতে পারি, ভাল লাগে মাঝে সাঝে। ছদ্মবেশ নিয়ে যাওয়া হচ্ছে, কি মনে হচ্ছে রাজকুমারী চিনতে পারবে? ছদ্মবেশ নিয়ে আচ্ছা, তুমি যদি বলো রাজকুমারী চিনতে পারবে কিনা, এখনো তো প্রেম হয়নি বা বন্ধুত্বও হয়নি, ভালো লাগা জন্মেছে। তো ভালো লাগার মানুষকে ছদ্মবেশে থাক না থাক মানুষ ঠিক চিনে নেয়, ফিল করা যায়। দেখা যাক এবার রাজকুমারী কতটা আমাকে ফিল করে চিনতে পারে। আচ্ছা, এরম ভাবে কি ছদ্মবেশে কখনো প্রেম করতে যাওয়া হয়েছে? ছদ্মবেশে প্রেম করতে যাওয়া, ছদ্মবেশে না প্রেম করতে যাওয়া হয়নি। হ্যাঁ, যদি বলো প্রেম করতে যাও, তাহলে হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে হয়নি, লুকিয়ে আবার হয়েওছে। মানে আমি থিয়েটারটা আমার কাছে খুব প্রেমের জায়গা ছিল, অভিনয়টা আমার কাছে প্রেমের জায়গা। তো আমি বাড়ি থেকে লুকিয়ে ইনিশিয়াল কলেজ ডেতে আমি থিয়েটারে যেতাম, লুকিয়ে যেতাম। তার কারণটা বলে দিচ্ছি যে এমন নয় আমার বাড়ির লোক যেতে দিত না বা নয়, বাট আমি ইনিশিয়ালি জানাইনি, আগে নিজে দেখেছি যে হ্যাঁ আমি কি পারি অ্যাক্টিংটা, বা আমি কি পারবো এই ফিল্ডটা। তো ওই করে করে আমি স্কুল কলেজের পর ওই গ্যাপ, মানে টাইমগুলো বার করে স্কুল টিউশনের মাঝখানে তো লুকিয়ে থিয়েটারে যেতাম। থিয়েটারটা আমার কাছে প্রেম ছিল আমার। কেউ? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলছি যে রান্না করতে ভালোবাসেন বলছেন, বলছো বলছি। মাকে কি রান্না করে, মানে মায়ের কি ফেভারিট তোমার হাতের রান্না? আমি যদি মাকে ডিম সেদ্ধ করে খাওয়াই, মার কাছে তাই ফেভারিট। শুধু আমার মা বলে না, আমার মনে হয় তোমাদের সকলের, মানে আমাদের সবার বাবা মাদের আমরা যতই কিছু যাই করে দিই, সোনার আংটি কেন, সিটি গোল্ডের আংটি দিলে বাবা মারা খুব খুশি হবে নিজের কষ্টের উপার্জনের টাকায়। তেমনই বাবা মাকে যাই করে খাওয়াই না কেন সেটাতেই খুব খুশি হয়। সেটা যদি ব্ল্যাক কফি হয় ব্ল্যাক কফি, বিরিয়ানি হয় বিরিয়ানি, ডিম সেদ্ধ হলো তাই চলে। আচ্ছা, রূপমতিকে সবাই বেশ ভালোবাসা দিচ্ছে, হুম। সাথে সাথেও রূপকথার গল্প হলে কোথাও একটু স্ক্রিপ্টে যেহেতু কিছু আজগুবি জিনিস থাকে, সেহেতু ট্রোলিং এর একটা ব্যাপার হুম থাকে। হুম হুম। তো যখন স্ক্রিপ্টটা পেয়েছিলে তখন মনে হয়েছিল যে ট্রোলিং এর শিকার হতে পারি? দিন রাত্রিকে আমরা কেউ আটকাতে পারলাম না। আমরা যদি রাতের অন্ধকারটাকে ভয় পাই, তাহলে আর বাঁচবো কী করে? আমরা দিন রাত্রি আটকাতে পারলাম না, আমরা কি ট্রোলিং আটকাবো? তারা তাদের কাজ করুক, আমরা আমাদের বেস্ট দিই। আমাদের কাছে জয় এটাই, যারা ট্রোল করছে তারা ওটা করেও না, মানে ওদেরও সামথিং ওটাই ওটাই দরকার। আর ওখান থেকে আমরা অনেক কিছু শিখি। এমন নয় যে সবসময় হার্ট হই, দুঃখ পেলাম, সরে এলাম, নয়। আমরা দেখি, আমরা ট্রোলিং, তারা তাদের কাজ করছে, আমরা আমাদের কাজ করতে থাকি, খুব ভালো করে খাটছি আমরা প্রত্যেকে। আর যদি তুমি বলো এই রূপকথার গল্প, তাহলে আমি এটা বলবো, এই রূপকথার গল্প শুধু দর্শকদের স্বপ্ন পূরণ নয়, আমারও স্বপ্ন পূরণ। আমিও ছোটো থেকে না হ্যারি পটারের মারাত্মক বড় ফ্যান। আমি ঠাকুমার ঝুলি দেখতাম রোববার করে। তো এইগুলো আমার কাছে স্বপ্ন পূরণ। এই চরিত্র, এই অফারটা যখন আমার কাছে সান বাংলা থেকে এবং প্রোডাকশন হাউস থেকে আসে, তখন আমি না বলতে পারিনি, বা না বলার কোনো প্রশ্নই আসেনি মাথায় 1 সেকেন্ডও। সেটা হচ্ছে রূপকথার গল্প এরকম হবে, আচ্ছা আমি তীর ধনুক চালাবো, আমি প্যান্থারের সাথে ফাইট করবো, রূপমতি এরকম ম্যাজিক্যাল কিছু পাওয়ার থাকবে ওর মধ্যে, এই সব শুনেই না আমার খুব ভালো লেগেছে। আর তারপরেও সান বাংলার মতন এত বড় ব্র্যান্ড, তার সঙ্গে কাজ করা আমার প্রথম কাজ সান বাংলার সাথে। আর আমাদের যিনি প্রডিউসার, তিনি এত বড় ভিএফএক্স আর্টিস্ট, তার এত বড় কোম্পানি। সো এই দুটো মানুষ, মানে দুটো যখন হাউস এক হচ্ছে, আর সেখানে আমার কাছে এত ভালো একটা অফার এসেছে, এত ভালো চরিত্র করার অফার এসেছে, না বলার কোনো প্রশ্ন আসেনি। আরেকটি কারণ, অভিনেতার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের না খিদে থাকে, প্রত্যেকটা অভিনেতাদেরই খিদে থাকে নতুন নতুন চরিত্র করা, নতুন নতুন রূপ ধারণ করার, মানে কি বলবো, সব মিলিয়ে। তো সেই স্বপ্নটাও পূরণ হলো এর মধ্যে দিয়ে। মানে ইউজুয়ালি কী হয়, আমরা আমি বাকি যদি হিরো, মানে এর আগে যে শো করেছি সব কটা একটা আয়ান, তার উপর দিয়ে একটু অন্যরকম কিছু করা হয়ে থাকে, কয়েকটা শো ব্যতিক্রম হয়। তো তার মধ্যে এটাও তাই, মানে এটা অনেকটাই যে আয়ানের বাইরে গিয়ে দেবদত্ত হতে পারছি, আর এই যে 14 ঘন্টা আমি দেবদত্ত হয়ে বাঁচতে পারছি,
সেটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ আমি মনে করি। আচ্ছা, নায়িকার সাথে কেমন বন্ডিং হলো? একটু আগে বলছিল তোমাকে নাকি ডিস্টার্ব করে। আমাকে ও ডিস্টার্ব করে, হ্যাঁ করে বাট ভালো বন্ডিং। মানে কি, আমরা এখানে সবাই আমার সঙ্গে এখানকার যিনি আমার মেকআপ করেন, যিনি মানে ক্যামেরায় আছেন, যিনি মানে প্রত্যেকটা পুরো ইউনিটে না আমার ফ্যামিলির মতন হয়ে যায়। যেহেতু বাড়িতে কম থাকি, এইখানে বেশি থাকি, তাই ওই বন্ডিংটা আমাদের তৈরি হয়ে যায়। তো ও ডিস্টার্ব করলে আমি ডিস্টার্ব ফিল করি না, আমিও লেগ পুল করি। যদি সিন না থাকে আমরা খুব আড্ডা মারি, গল্প করি। ইনফ্যাক্ট ও আমি নই, আমরা পুরো টিম একসাথে আড্ডা মারি। আর আগের চরিত্র তুমি অনেক ভালো পেয়েছো, এই চরিত্রে দর্শকরা কি ফিডব্যাক দিচ্ছে তোমাকে? এই চরিত্রের দর্শকরা আরও ভালো ফিডব্যাক দিচ্ছে, আরও এনকারেজ করছে। ওরা খুব এক্সাইটেড দেবদত্ত রূপমতির প্রেম দেখার জন্য, ইন্টারাকশন দেখার জন্য, গল্প করার জন্য, মানে ওর দেখার জন্য। মানে ওরা আগের তো ভালোবেসেইছে। আমার বিশ্বাস যে এই শোতে আমাকে আরও বেশি ভালোবাসবে। কি বলবে দর্শকদের শেষে? দর্শকদের এটাই বলবো, আমি নিজে রূপমতি দেখি ঠিক সন্ধ্যে 8টার সময় প্রত্যেকদিন সান বাংলার পর্দায়, যেদিন আমার অফ থাকে অবভিয়াসলি, আর না হলে আমি তো এখানেই দেখি। কিন্তু আপনাদের সকলকে এটাই রিকোয়েস্ট করবো, যেমন ভালোবাসা দিচ্ছেন ঠিক তেমনই ভালোবাসা দিন, আরও বেশি করে দিন। রিকোয়েস্ট একটাই, যদি আপনাদের শোটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা, হাত জোর করে বলছি, প্লিজ আপনারা আপনাদের প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাইকে বলবেন শোটা দেখার জন্য। আর যদি খারাপ লেগে থাকে বা কোথাও আমাদের ভুল ত্রুটি মনে হয় তাহলে প্লিজ আমাদের জানাবেন, আমরা সেটা রেকটিফাই